রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। কিভাবে যাবেন, খরচাই বা কত, কেমন ট্রিটমেন্ট, কোথায় থাকবেন, ব্যবহার, সহযোগিতা, ঔষধের সুবিধা এবং আপনি রোগীরই বা স্বাস্থ্য সুবিধা কতটা ভরণপোষণ পাবে, সব নিয়ে আজকের আলোচনা। আমরা সকালেই রেডি হয়ে গেছিলাম সোনাইকে নিয়ে। আমরা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে দেখানোর জন্য আজকে বেরিয়ে পড়ব, কিন্তু সোনাই তখন ঘুমোচ্ছিল। 8টা থেকে 10টা পর্যন্ত টাইম, সেই জন্য সোনাইকে আমরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল 8টার ভেতরেই। এটা সেপ্টেম্বর মাসের, আমরা 27 তারিখে গেছিলাম। জানুয়ারি মাসের যেহেতু সোনাই হয়েছিল, 8 মাস বয়স ছিল। আমরা বেরিয়ে পড়েছিলাম যতীন দাস মেট্রো। কিভাবে যাবেন? যতীন দাস মেট্রো, হাজরা মোড় অথবা বালিগঞ্জ দেশপ্রিয় পার্কের কাছাকাছি, সেখান থেকে আপনার 10 মিনিটের ডিস্টেন্স। আপনি হেঁটেও যেতে পারেন, যে কোনো অটোতে বললেও চলে যাবেন। এই 3-4টে জায়গা থেকে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারেন, সেখান থেকে অনায়াসে পৌঁছে যাবেন। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের এটি মেইন একটি শাখা বালিগঞ্জ রয়েছে। এখানে কম খরচে ল্যাবের টেস্ট, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এখানে চিকিৎসা শুরু হয় 1932 সালে। শুধু প্রসূতি বিভাগ নিয়েই শুরু হয়েছিল এই হসপিটাল। বর্তমানে 684টা বেড রয়েছে এবং সোম থেকে শনি ওপিডিতে দেখা হয়। কার্ড করার জন্য আপনাকে লাইনে দাঁড়িয়ে 20 টাকার টিকিট কেটে কার্ডের জন্য, পরে অন্য লাইনে গিয়ে কার্ডের জন্য আপনাকে সঠিক নাম, নিজের নাম এবং বাবার নাম এবং ফোন নম্বর দিয়ে আপনাকে অ্যাক্টিভ করাতে হবে। বিল্ডিংয়ের দোতলায় অথবা নিচে, দুটি জায়গায় ডাক্তার দেখা হয়। তবে আপনাকে পশ্চিমবাংলার স্থায়ী বাসিন্দা হতে হবে। চিকিৎসা খুবই ভালো। আপনার প্রাইভেট হসপিটাল যে অনেকই ভালো, কেননা বর্তমানে প্রাইভেট হসপিটালগুলোতে একটা ব্যবসা হয়ে গেছে। বিভিন্ন রকমে আপনার পেশেন্ট আটকে রেখে তারা বিল করে এবং সঠিক রোগী ভুল পথে নিয়ে যায়। আমার সোনাইকে দেখানো হয়ে গেল ডাক্তার, তেমন কিছুই হয়নি। আমাদের মনের একটা খুঁতখুঁতি ছিল, তাই একবার চেক আপে এসেছিলাম 8 মাস পরে। সোনাই সুস্থই ছিল। মা বাবার মন কিছুতেই মানে না। বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলো এখন বর্তমানে ব্যবসা হয়ে গেছে, তবে বর্তমানে বিভিন্ন সরকারি হসপিটালগুলোতে অনেক ভালো পরিষেবা দিচ্ছে, কিন্তু ওই যে আমাদের মন মানে না। প্রথম জুনিয়র ডাক্তাররা এখানে দেখে, তারপরে আপনাকে সিনিয়ররা হাত দেবে। তবে 20 সপ্তাহের ভিতরে দেখা চাই। সাধারণত এটি 15 সপ্তাহ 12 সপ্তাহে হলে বেটার হয়। রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত আপনারা স্বামীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, আপনার পেশেন্টের সুবিধা অসুবিধা সব নিয়ে। পেছনেই রয়েছে, আমি সোনায় দাঁড়িয়ে আছে, পেছনেই রয়েছে মেডিকেল শপ। এখানে 20% আপনি ছাড় পাবেন যে কোনো ওষুধে। ডেলিভারি আপনার প্রথমত চেষ্টা করে নর্মালভাবে, তবে না হলে পরে সিজারটা সেকেন্ড হাফে ট্রাই করে। পশ্চিমবাংলার একমাত্র হসপিটাল, তবে আপনাকে কষ্ট করে ব্যাঙ্গালোর কিংবা ভেলুর যেতে হবে না। এখানেই আপনি সেই ট্রিটমেন্ট পাবেন। মেডিকেল টেস্ট, অল টেস্ট পাশের বিল্ডিংয়েই হয়, খুব কম খরচে। বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান যেরকম গলা কেটে টাকা নেয়, এখানে সেই রকম কিছুই নেই। চিকিৎসা থেকে ব্যবহার খুবই ভালো। 20% ছাড় ওষুধে। ক্যান্টিন রয়েছে এখানে খাওয়া দাওয়ার জন্য। বাচ্চাদের ওজন থেকে খাদ্য, প্রতিটা জিনিসই ভালো করে গুরুত্ব দেওয়া হয়। স্বামীজির সঙ্গে আপনি দেখা করে কথাও বলতে পারেন। মধ্যবিত্তকে আর যেতে হবে না চেন্নাই কিংবা ভেলোর। রামকৃষ্ণ মিশন বেলুর মঠের নীতি অনুসরণ করে এখানে চলা হয়। রামকৃষ্ণ মিশন আন্ডারে জীবে সেবা, মানব সেবা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। তবে এখানে বেশ কিছু ডিপার্টমেন্ট দেখা হয়। আমাদের দেখানো হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়ব। কিছুই হয়নি সোনার, যাই হোক আমরা একটু ট্রিটমেন্ট করিয়ে নিলাম। এখানে জেনারেল মেডিসিন, ডার্মাটোলজি, ইএনটি সার্জারি, গ্লুকোমা, ডায়াবেটিস, জেনারোলজি, নিউরোলজি, হিয়ারিং, স্পিচ থেরাপি, গাইনোলজি, পেডিয়াট্রিক, জেনারেল সার্জারি, প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, ব্লাড ব্যাংক এবং প্যাথোলজির বিভিন্ন রকম ট্রিটমেন্ট এখানেও হয়ে থাকে। আমি বেশ কয়েকটা নাম বললাম, কিন্তু অনেকই নাম বলতে
পারছি না, কেননা সবই তো জানা নেই। এখানে অনেক কিছু ভেতরে ঢুকলে পরে এটাই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, বালিগঞ্জে রয়েছে। খুব ভালো ট্রিটমেন্ট। প্রথম পর্যায়ে আপনার পেশেন্টকে কাঁচি হাতুড়ি দিয়ে না কেটে তারা প্রথম চেষ্টা করে নর্মাল হওয়ার, সেকেন্ড হাফে চেষ্টা করে, যখন চেষ্টা তারা মনে করে এটা সিজার হওয়া বেটার, তখনই তারা সিজারের ডিসিশন নেয়। তবে আমি বলবো খুব একটা ভালো জায়গা। আমাদের বাচ্চা নর্মাল হয়েছে, আমি এই প্রথম দেখলাম, মানে অনেক দেখেছি কিন্তু এইটা আমি দেখলাম যে কোথাও গেলে পরে নর্মাল ট্রাই করে, কেননা আগে তো সবারই নর্মাল হতো, সেই চিকিৎসা পদ্ধতিতেই এগোয়। আমরা মেট্রোতে আবার বেরিয়ে পড়েছি। যাই হোক, আপনাদের যেখানে যাদের ভালো লাগবে আপনারা এই হসপিটালে আসতে পারেন। আমাদের মোটামুটি ভালো লেগেছে। আমরা 4টে হসপিটালে দেখিয়েছিলাম। এখানে একটা হসপিটালই মেডিসিন আমাদের সোনাইয়ের জন্য চলতো, মানে নিশার জন্য। বাকি হসপিটালগুলো আমি দেখাতাম কিন্তু টাচে থাকতাম। বেশ কয়েকদিন দেখানোর পরে দেখলাম এটাই ফাইনাল ডিসিশন নিলাম। মেডিসিন কিন্তু একই জায়গার খেত। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়েছি আর আমরা কবি নজরুল মেট্রোতে নেমেও পড়েছি। এবার আস্তে আস্তে বেরিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব। আজকে আমাদের সোনাইয়ের ট্রিটমেন্ট পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এই পর্যন্ত।